নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 365 থেকে 379 নম্বর পৃষ্ঠার পাঠ্য ও কিছু প্রশ্ন উত্তর। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। খাবার জমিয়ে রাখা। অনেক প্রাণী আছে যারা নিজেদের খাবার সংগ্রহ করে রাখে, যেমন পিঁপড়ে অনেক দেখেছে টুকরো টুকরো জিনিস বয়ে নিয়ে যায়, সেরকমই মৌমাছিও নিজেদের খাবার সংগ্রহ করে রাখে। আস্তে আস্তে গরম বাড়ছে, এরপর বর্ষাকাল, তাই পিঁপড়েরা নিজেদের খাবার জমাতে শুরু করেছে তাদের বাসায়। এবার কি বলেছে, তাহলে ভাবো তোমাদের চেনা প্রাণীদের অনেকেই কেমন বিভিন্নভাবে খাবার জমিয়ে রাখে। মুরগি ঠোঁট দিয়ে খাবার নিয়ে এসে তার থাকার জায়গায় জমা করে। আরশোলা বাড়ির নোংরা খাবার মুখে করে নিয়ে গিয়ে গর্তে জমা করে। গাছেরাও তাদের বিভিন্ন জায়গায় খাবার জমা করে। মানুষ শুরুর দিকে ছিল যাযাবর, জল ও খাবার জমিয়ে রাখতে পারতো না। তারপর এক সময় চাষ করা শিখল, তারপর সেগুলোকে মানুষ জমিয়ে রাখতে শিখল। কিন্তু ধান, গম, অন্যান্য শস্য অনেক দিন ভালো থাকে। প্রথম দিকে মাটিতে গর্ত করে বা পাথরের এবড়ো খেবড়ো পাত্রে রাখত। তারপর ঝুড়ির গায়ে মাটি লেপে বা মাটির রিং তৈরি করে পাত্র বানাতে শিখল। রোদে পুড়িয়ে শক্ত করে নিত। এইভাবে মানুষ খাবার সংগ্রহ করে রাখতে শুরু করলো মাটির পাত্রে। বিভিন্ন সময় তাদের অভিজ্ঞতা হয়েছিল যে পোড়া মাটি জলে গুলে যায় না, তাই জল ধরে রাখার জন্য তারা পোড়ামাটির পাত্র ব্যবহার করত। তামা, লোহার ব্যবহার জানার পর মানুষ ধাতুর পাত্র ব্যবহার করতে শিখল। তবে যত দিন যাচ্ছিল লোক সংখ্যা ততই বাড়ছিল। মানুষ চাষের জমিও বাড়ানোর চেষ্টা করেছিল, ফলে মানুষের হাতে একসময় প্রচুর ফসল এসেছিল। এতে ফসল কোথায় রাখবে তাও রাখা যেতে পারে সেটাও ভাবনা এসেছিল। গ্রামের মানুষরা নাকি গ্রামে প্রতি বছরই আগে বন্যা হতো, জমির ফসল ক্ষেত নষ্ট হয়ে যেত। সেই খারাপ দিনের জন্য গোলা করে ধান বানিয়ে রাখা হতো। এবার কি বলেছে, বাড়ির বড়দের কাছ থেকে জানার চেষ্টা করো তোমাদের বাড়িতে কোন কোন খাদ্য আগেও রাখা হতো, লক্ষ্য করো আর সেগুলো ছকে লিখতে বলেছে। আগেও রাখা হতো আলু, হিমঘরে রাখা হতো। এখন হিমঘরে রাখা হয়, আগে কিভাবে রাখা হতো, বস্তায় করে ঠান্ডা জায়গায় রাখা হতো। ধান গোলাতে রাখা হয়, আগে ধান রাখার ব্যবস্থা ছিল না। শাকসবজি ফ্রিজে রাখা হয়, আগে খোলা ঝুড়িতে থাকতো। প্রাচীন ভারতেও খাবার জমিয়ে রাখত মানুষ। খাবার জমিয়ে রাখার নানা ব্যবস্থা তাদের জানা ছিল। তারা গোলায় ধান রাখত, এটাও নিশ্চয় দেখা হয় যাতে তার মধ্যে হাওয়া বাতাস যথেষ্ট যাতায়াত করে, যাতে স্যাঁতস্যাঁতে না হয়ে যায়, না হলে ধান নষ্ট হয়ে যাবে। আলু অনেক দিন ভালো থাকে হিমঘরে, অন্য সবজি এরকম ব্যবস্থা আছে। আমাদের অনেকের বাড়িতেই দোকানের মতো ফ্রিজ আছে, ফ্রিজে জিনিস রাখা হয়। এবার কি বলেছে নিচের ছকটায়, কোনটা দীর্ঘদিন ভালো থাকে টিক চিহ্ন দিতে বলেছে। চাল দীর্ঘদিন ভালো থাকে। নিম পাতা, কারি পাতা শুকিয়ে মেশানো হয়। চিনি দীর্ঘদিন ভালো থাকে। শুকনো কৌটোয় মুখ বন্ধ করে রাখা হয়। আলু কয়েকটা দিন মাত্র ভালো থাকে, শুকনো জায়গায় ঢেলে ছড়িয়ে রাখা হয়। মাছ কয়েকদিন ভালো থাকে, হলুদ মাখিয়ে ফ্রিজে রাখা হয়। এবার আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। প্রথম দিকে কিভাবে খাদ্যশস্য জমিয়ে রাখা হতো? আদিম মানুষ খাদ্যশস্য রোদে ভালো করে শুকিয়ে তার জলীয় অংশ বের করে জমিয়ে রাখত। কি করে নরম মাটি থেকে শক্ত মাটির পাত্র তৈরি হয়? আগুনে পুড়িয়ে নরম মাটি থেকে শক্ত পাত্র তৈরি। কারা মৌচাক তৈরি করতে পারে? মৌমাছি। আলু কোথায় সংগ্রহ করা হয়? হিমঘরে।
হিমঘর দেখা যায় এমন দুটি জেলা, হুগলি ও বর্ধমান। গাছেরা কোথায় খাবার জমিয়ে রাখে? গাছেরা তাদের দেহের বিভিন্ন অঙ্গে, মূল, কাণ্ড, পাতা, ফল, বীজ ইত্যাদির মধ্যে। জলের মতো তরল জিনিস কোথায় রাখা হয়? পোড়া মাটির পাত্রে। কোন ধরনের খাদ্য অনেক দিন পর্যন্ত ভালো থাকে? গম, ধান, গম, ভুট্টা ও অন্যান্য শস্য। মানুষ প্রথম দিকে কিভাবে শস্য রাখত? মাটিতে গর্ত করে বা পাথরের এবড়ো খেবড়ো পাত্রে শস্য রাখত। পরে বাঁশের খেপে বা ঝুড়ির গায়ে মাটি লেপে মাটির রিং তৈরি করে শস্য রাখত। গোলায় নতুন ধান রাখার আগে কি করা হতো? গোলায় নতুন ধান রাখার আগে পুরনো ধান বের করা হয়, তারপর ভালো করে পরিষ্কার করে তবেই নতুন ধান ভরা হয়। শহরে খাদ্যশস্য কোথায় রাখা হয়? শহরে খাদ্যশস্য বড় বড় গুদাম ঘরে রাখা হয়। এবার আছে একই খাবার নানা রূপে ও স্বাদে। দেখো কি বলেছে, যে কোনো জিনিস জল কম থাকলে তা অনেক দিন ভালো থাকে। এটা অনেক হাজার বছর আগেই মানুষ বুঝেছিল। প্রাচীনকালে মানুষ এভাবে শুকনো খাবার জিনিস তৈরি করেছিল। তখনকার দিনে সবজি বা ফল রোদে বা বাতাসে শুকনো করা হতো। রোমানরা এরকম শুকনো করা ফল ভালোবাসত। প্রাচীনকালে মানুষ মাছ মাংসও শুকনো করে রাখত, বা কখনো আগুনে সেকে বা গরম ধোঁয়ায় শুকনো করে মাংস রাখার পদ্ধতিও আবিষ্কার হয়েছিল। এই জন্যই মাছ মাংস পাতলা করে কেটে নুন মাখিয়ে শুকনো করে রাখা হয়, তারপর রাখা হতো মাটির পাত্রে বা অন্যান্য পাত্রে। নুন মাখানো শুটকি মাছও বিক্রি হয়। নুন মাখিয়ে রাখলে মাছ মাংস ভালো থাকে, কেননা জীবাণু থেকে খাবারকে বাঁচায় নুন। অভিজ্ঞতা থেকেই মানুষ বুঝেছিল নুনের মতো মধু, ঘি ও তেল জীবাণুর হাত থেকে খাবারকে বাঁচায়। তাই আগেকার দিনে মধুতে ডুবিয়ে রাখা হতো ফলমূল। এবার আমরা নিচের ছকটা দেখে নেব। কি জিনিস আর অনেক দিন কিভাবে ভালো রাখা যায়? নোনা জলের মাছ নুন মাখিয়ে রোদে শুকিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে। বাঁধাকপি গোটা অবস্থায় রাখলে অনেক দিন ভালো থাকে। চাল নিম পাতা, কারি পাতা মিশিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে। টমেটোর বোটাগুলি ভেঙে রাখলে অনেক দিন ভালো থাকে। শুকিয়ে রাখার কথা মানুষের আগে থেকেই জানাই ছিল। এছাড়াও অনেক রকম ছোট গুল্ম মেশানো জারক রসও তৈরি হয়েছিল আমাদের দেশে। এইভাবেই জিনিসের মধ্যে বাতাস থেকে ঢুকে পড়া জল কমে যায়। এইভাবেই মানুষ খাদ্যশস্য সংগ্রহ করে রাখতে শিখল, খাবার যাতে নষ্ট না হয়। বড় বড় বাজারে মাছের মাথা কাটা বিক্রি হয়। এইগুলোকে কিভাবে রাখা হয়? দেহটা খুব ঠান্ডা অবস্থায় প্যাকেটে বা বাক্সে বন্দি করা হয়, যাতে অনেক দিন একই রকম থাকে। বাতাস ঢুকতে না পারলে প্যাকেট বাক্সে খাবারে অনেক দিন ভালো থাকে। ভাজা জিনিসও অনেক দিন ভালো থাকতে পারে। বাড়িতে দেখেছি অনেক সময় কাঁচা মাছ রাখা যায় না বলে ভেজে রাখা হয়। তরল বা জলসেদ্ধ খাবার রাখতে হয়, তখন খাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তরলযুক্ত খাবার বিশেষ ধরনের কাগজের প্যাকেটে বা টিনে রাখা হয় বায়ুশূন্য অবস্থায়। যারা অনেক দিনের জন্য সমুদ্র যাত্রায় বা পাহাড়ে যাত্রায় যায়, টিনের খাবার নিয়ে যায়। যেমন মহাকাশে সুনিতা উইলিয়ামস এরকম খাবার নিয়ে গিয়েছিলেন। প্যাকেট বা বোতলবন্দি, টিনবন্দি খাবারে অনেক রকম পদার্থ মেশানো থাকে, যেগুলো বেশ কিছুদিন তাদের খাদ্যগুণ বজায় রাখতে সাহায্য করে। এবার আমরা নিচের কয়েকটা প্যাকেটজাত খাবারের নাম দেখে নেব। প্যাকেটজাত খাবার চিপস, কেক, কুরকুরে। এগুলো কি খাবার? আলু ভাজা, কেক, চানাচুর। বাজার দোকানে পাওয়া যায়। বোতলজাত খাবার কোল্ড ড্রিঙ্কস, মিনারেল ওয়াটার, টমেটো সস। এগুলো ঠান্ডা পানীয় জাতীয় বা সস জাতীয় খাবার, বাজারের দোকানে পাওয়া যায়। টিনবন্দি খাবার রসগোল্লা, গুঁড়ো দুধ, টিনবন্দি শুকনো ফল। মিষ্টির দোকানে পাওয়া যায় মিষ্টি জাতীয় খাবার,
দুগ্ধ জাতীয় খাবার বাজারে পাওয়া যায়, শুকনো ফল ও ফল জাতীয় খাবার বাজারে পাওয়া যায়। এবার আমরা কিছু অতিরিক্ত প্রশ্ন উত্তর দেখে নেব। মাছ মাংসে কী মাখিয়ে রাখলে তা অনেক দিন ভালো থাকে? মাছ মাংসে নুন হলুদ মাখিয়ে রাখলে ভালো থাকে। কী করে কাঁচা লঙ্কা অনেক দিন ভালো থাকে? কাঁচা লঙ্কার বোটা বাদ দিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে। কী ধরনের প্যাকেটে চিপস রাখা হয়? বায়ু নিরুদ্ধ প্যাকেটে চিপস রাখা হয়। নুন ছাড়া আরও কিছু দ্রব্যের নাম লেখো যা খাবারকে জীবাণুর হাত থেকে বাঁচায়। নুন ছাড়া মধু, ঘি, তেল ইত্যাদি খাবারকে জীবাণুর হাত থেকে বাঁচায়। কী করলে আম ভালো থাকে? কাঁচা আম বা পাকা আমের মণ্ড বা রস ভালো করে রোদে শুকিয়ে নিলে অনেক দিন ভালো থাকে। কোনো খাবার জিনিস কি কম থাকলে তা অনেক দিন ভালো থাকে? খাবার জিনিসে জল কম থাকলে অনেক দিন ভালো থাকে। প্রাচীনকালে মানুষ সবজি ও ফল কিভাবে ভালো রাখত? প্রাচীনকালে মানুষ সবজি ও ফল রোদে বাতাসে শুকিয়ে ভালো রাখত। পুরাতন যুগের মানুষ অন্য আর কি উপায়ে মাছ মাংস ভালো রাখত? সব জায়গায় আর সব ঋতুতে রোদের তেজ সমান হয় না। বর্ষাকালে শীতকালে মানুষ অন্যভাবে আগুনে সেকে বা গরম ধোঁয়ায় শুকনো করে মাছ মাংস ভালো রাখত। মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয় কেন? মাছ মাংসে নুন মাখিয়ে রাখলে মাছ মাংসের থেকে বেশ খানিকটা জল বেরিয়ে আসে। শুকনো খাবারে জীবাণু সংক্রমণ কম হয়। নুন মেশালে খাবারে জীবাণুরা ক্রিয়া করতে পারে না, এই জন্য নুন মাখিয়ে রাখা হয়। নুনের মতো আরও কয়েকটি জিনিসের নাম যেগুলি খাবারকে জীবাণুর হাত থেকে বাঁচায়। মধু, ঘি, তেল ইত্যাদি। কাঁচা জিনিসকে পচে যাওয়ার হাত থেকে বাঁচাতে কী করা হয়? কাঁচা জিনিস বা সবজি পচে যেতে পারে এমন অংশ অনেক সময় বাদ দেওয়া হয়। এই কারণেই কুমড়োর দানার ভেতরের অংশ, কাঁচা লঙ্কার বোটা ফেলে দেওয়া হয়। কাঁচা মাছ ভেজে রাখলে কয়েকদিন ভালো থাকে। খাবার কিভাবে রাখলে অনেক দিন ভালো থাকে? বায়ু ঢুকতে পারে না এমন প্যাকেট বা বাক্সে রাখলে অনেক দিন ভালো থাকে। শুকনো খাবার বা ভাজা খাবার, এই ধরনের খাবারগুলি। তরল খাবার কিভাবে রাখলে ভালো থাকে? তরল বা সেদ্ধ খাবার বিশেষ ধরনের কাগজের প্যাকেটের টিনে বাতাস শূন্য অবস্থায় রাখা হলে ভালো থাকে। টিনের খাবার কারা সঙ্গে নিয়ে যান? যারা অনেক দিনের জন্য সমুদ্র যাত্রায় বা পাহাড়ে অভিযান যান তারা টিনের খাবার সঙ্গে নিয়ে যান। প্যাকেট করা বা টিনবন্দি খাবারের খাদ্যগুণ কিভাবে বজায় থাকে? প্যাকেট করা, টিনবন্দি বা বোতলের খাবারের অনেক রকম পদার্থ মেশানো থাকে। এগুলি বেশ কিছুদিন তাদের খাদ্যগুণ বজায় রাখতে সাহায্য করে। কোন বিশেষ মিষ্টি জাতীয় খাবার টিনবন্দি হয়ে এদেশ থেকে বিদেশে পাঠানো হয়? রসগোল্লা টিনবন্দি হয়ে এদেশ থেকে বিদেশে পাঠানো হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।